আমরা মিউনিসিপ্যালিটি ল মেনে বাড়ি করি। আমাদের মিউনিসিপ্যালিটি ল অ্যাক্টে যা যা নিয়ম আছে সব নিয়ম মানে আমরা ফলো করে বাড়ি তৈরি করি। আদারওয়াইজ লোন পাবে না। সো লোন দিয়েই আপনারা বাড়ি পাবেন। লোন আমাদের ইএমআই ম্যাক্সিমাম প্রপার্টি এসবিআই থেকে লোন হয়। ওকে। গ্যারেজ চাইছিলেন, বাড়ি থাকবে, গ্যারেজ থাকবে, টোটাল কখানা বেডরুম আছে এই বাড়িটিতে? এই বাড়িতে 3টে বেডরুম আছে, একটা গ্যারেজ আছে, কিচেন আছে, ডবল বাথরুম আছে, একটা বড় হল রুম আছে, একটা করে 16 রড দিয়ে 4-5 বেস আছে। পুরো 100 মিটারের মধ্যে টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাজার, সামনে স্কুল, কলেজ, নার্সিংহোম, কলকাতা নিউ টাউন কাছে, এখান থেকে এয়ারপোর্ট 15 মিনিটের রাস্তা, নিজস্ব বাড়ি, 1.5 কাঠা জায়গার উপরে, 3তলা ফাউন্ডেশন কমপ্লিট বাড়ি। আমরা সবাই স্বপ্ন দেখি নিজের বাড়িতে থাকবো, আর সেটা একদম কম হলেও, যতটা জমি পরিমাণ কম হোক না কেন, যাই হোক না কেন, এনিহাও আমি আমার স্বপ্নে নিজের বাড়িতে থাকবো। যে সেরকম স্বপ্ন পূরণের জন্য আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি এস ইজ লাইভের তরফ থেকে বাড়ির সন্ধান। আর সেগুলো থাকবে কিন্তু একদম আপনার কর্পোরেশন এরিয়ার মধ্যে। আর সেই লোকেশন আমি আপনাদেরকে প্রোভাইড করতে চলেছি, যেখানে এতগুলো বাড়ির সন্ধান আমি আপনাদেরকে প্রোভাইড করব উইদাউট ব্রোকারেজ। কিন্তু মানে কোনো একটা টাকাও আপনাকে ব্রোকারেজ প্রোভাইড করতে হবে না, কাউকে পেমেন্ট করতে হবে না। আপনার নিজের স্বপ্নের বাড়ি আপনি সন্ধান পাবেন, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন প্রপার্টি ওনারের সাথে কথা বলে। অ্যান্ড যদি আপনি নেগোসিয়েশন করতে চান তাদের সাথেও কিন্তু আপনি ডাইরেক্টলি ডিল করতে পারছেন, যেখানে এস ইজি লাইভ এর কোনো হাত থাকছে না। সো আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি, ওয়েলকাম হোমের কর্ণধার উজ্জ্বলদার সাথে। উজ্জ্বলদার নমস্কার। সনাতনী ভাই বোনদের নমস্কার, রাধে রাধে। রাধে রাধে। সো আমরা আজকে উজ্জ্বলদার থেকে দেখব, যারা গ্যারেজ চাইছিলেন, বাড়ি থাকবে, গ্যারেজ থাকবে, টোটাল কখানা বেডরুম আছে এই বাড়িটিতে? এই বাড়িতে 3টে বেডরুম আছে, একটা গ্যারেজ আছে, কিচেন আছে, ডবল বাথরুম আছে, একটা বড় হল রুম আছে, ওকে। 3তলার ফাউন্ডেশন আছে, 5 বেস, 12টা কলম আছে, 16 রডে 4টে করে 16 রড দিয়ে 4-5 বেস আছে। পুরো 4তলা করা যাবে, কিন্তু আপনারা এখানে 3তলার বেশি পারমিশন পাবেন না। 3তলা অবধি পারমিশন পাবেন, 2তলার স্যাংশন করা আছে, আর 1তলা চাইলে আপনারা করতে পারবেন। সো এটা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি, এয়ারপোর্ট থেকে অ্যাপ্রক্সিমেটলি 7 কিলোমিটার। না, এর জন্য না, এইটা অনেকের ধারণা যে এয়ারপোর্টে, আমাদের মধ্যমগ্রামে হাই রাইজ 14তলা অবধি বিল্ডিং আছে, ওটা ম্যাটার করে না। ল্যান্ডের উপরে ডিপেন্ড হয় আপনি কতটা পারমিশন পাবেন। ওকে। আপনার 1.5 কাঠা জমিতে ম্যাক্সিমাম 3তলা অবধি পাবেন। আপনি যখনই 2.5 কাঠা জমিতে আর 3-4 কাঠা জমিতে যাবেন, তখন 4তলা কি 5তলা পাবেন, তখন ছাড়ের উপরে ডিপেন্ড করে। ওকে। তো তাহলে আপনার লিগ্যাল ব্যাপারটা মেনটেন করা হচ্ছে কি হচ্ছে না সেটার উপরে ডিপেন্ড আমরা করবে। মিউনিসিপ্যালিটি ল মেনে বাড়ি করি। আমাদের মিউনিসিপ্যালিটি ল অ্যাক্টে যা যা নিয়ম আছে সব নিয়ম মানে আমরা ফলো করে বাড়ি তৈরি করি। আদারওয়াইজ লোন পাবে না। সো লোন দিয়েই আপনারা বাড়ি পাবেন। লোন আমাদের ইএমআই ম্যাক্সিমাম প্রপার্টি এসবিআই থেকে লোন হয়। ওকে। সো এসবিআই থাকছে এনাদের দাদাদের হাতে। আপনারা চাইলে এসবিআই থেকে করাতে পারেন, বা আপনার যে কোনো পছন্দের ব্যাংক থেকেও আপনি করাতে পারেন। চলুন তাহলে আমরা বাড়িটিতে দেখি যেগুলো কি কি দেওয়া থাকছে এই বাড়িটিতে। একদম রেডি টু মুভ থাকছে এই বাড়িটি, যেখানে আপনারা মুভ করতে চাইলে গাড়ি নিয়ে আপনারা চলে আসতে পারেন। এবং এই বাড়ির লবিটাও আপনারা এই 4টে ফ্যামিলি ইউজ করতে পারবেন। এখানে বাইরের কেউ আসবে না, এটা এন্ড প্লট। এই 4টে ফ্যামিলি মিলে এই প্রপার্টিটা রেডি করা হচ্ছে। আসুন দেখাই কি কি আছে ভেতরে। আচ্ছা, আমরা গ্যারেজ এন্ট্রান্স গেট থেকে ঢুকছি, এন্ট্রান্স খুলে দিচ্ছি। এন্ট্রান্স এখানে আছে, এটা গ্যারেজ আছে, আপনার যে কোনো 4 চাকা গাড়ি ঢুকে যাবে গ্যারেজে। আমরা গ্যারেজ দিয়ে ঢুকলাম। গ্যারেজ দিয়ে ঢুকেই ফার্স্ট হচ্ছে আপনার রাইট সাইডে কিচেন। কিচেনটা আপনার দেখুন, রাইট হ্যান্ড সাইডে কিচেন গ্যারেজ দিয়ে ঢুকে, বা ওই সাইডটাতে হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স। মেইন এন্ট্রান্স এই দিক থেকে আপনি এই সাইড থেকে ঢুকতে পারবেন। সো এটা মেইন এন্ট্রান্স দিয়ে আমরা বাইরে চলে এলাম अगेन। সো আপনি বাইরে আসুন। হ্যাঁ। সো अगेन আমরা যেখানে ছিলাম সেখানে আবার আমরা এন্ট্রান্স দিয়ে দেখি যেরকম থাকে। বাইরে মিটার আছে, কনিং বেলের সিস্টেম দেওয়া আছে, লোহার শিট গেট দেওয়া আছে সেপারেটের জন্য। এখানে 5000 লিটারের রিজার্ভার, মোটর সিস্টেম, ইলেকট্রিকের মিটারের যেটা মেন সুইচ, ইনভার্টার পয়েন্ট, আপনার মোটর সিস্টেম পয়েন্ট, এবং রিজার্ভার এবং ইনভার্টার রাখার জায়গা। এরপরে আমরা উঠে আসছি ডাইনিং স্পেসে। একদম ওপেন ডাইনিংয়ে এসে আপনি ফ্রন্টের দিকে পাচ্ছেন অগ্নিকোণে কিচেন। ওকে, অগ্নিকোণে কিচেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের হিন্দু শাস্ত্র ওয়াইজ। একদম বড় কিচেন অগ্নিকোণে। হ্যাঁ, অ্যান্ড র্যাক ট্যাক করা আছে, সবই করা আছে। আপনি চাইলে মডিউলার করতে পারেন, সেটা এক্সট্রা পে দিতে হবে, আমার লোক আছে করে দেবে, বা আপনি কাউকে দিয়েও করাতে পারেন। রাইট।
সো নিচে আমরা পাচ্ছি একটা বেড, এবং এই গ্যারেজ ঘরটাকে যদি আপনারা মনে করেন বেডরুম হিসাবে ইউজ করবেন সেটাও করতে পারেন। হ্যাঁ, যাদের দরকার নেই গ্যারেজ, হ্যাঁ হ্যাঁ সো সেক্ষেত্রে কি আমরা আরেকটা বেডরুম পাচ্ছি এই সাইডে, একদম। এই এটা যে সাইডে মেন মাস্টার বেডরুমে চলে আসছি, এটা প্রায় 13.5 11.5 মাস্টার বেডরুম। ওকে, এই বাড়িগুলো কত কাঠার উপরে আছে? এগুলো 1.5 কাঠা জমি, 1.5 কাঠা জমির উপরে আছে। ওকে, এখানে কিন্তু বাংকারও করে দেওয়া আছে। লক দেওয়া আছে। আপনার বাড়ির যে কোনো এক্সট্রা জিনিস, আপনারা সিজন ওয়াইজ ইউজ করা জিনিস, সেগুলোকে এর মধ্যে ইউজ রাখতে পারেন, এবং ওটাকে মডিফাই করে ক্যাবিনেটও করতে পারেন, বললে আমরা করে দেবো। অনেকটা বড়, অনেক বড়, পুরো বাথরুমের উপর লকটাই। রাইট। এটা দক্ষিণ সাইড, এটা উত্তর পূর্ব সাইড, এটাও দক্ষিণ সাইড, দু সাইডেই জানলা খোলা আছে। ভীষণ গরম লাগছিল যখন এই জানলাটা খোলা হলো, ট্রাস্ট মি, এখানে কিন্তু আমরা গরম লাগছিল অ্যাকচুয়ালি, ঘরটা বন্ধ থাকে, ভেতরে হাওয়া বাতাস পাস হয়। এক্স্যাক্টলি, যখন এই জানলাটা খোলা হলো তখন কিন্তু আমরা হাওয়া পাচ্ছিলাম। একদমই। তো আমরা এটা নিচে কমপ্লিট করলাম, দুখানা মানে একটা গ্যারেজ রুম, একটা বেডরুম, একটা কিচেন, ডাইনিং স্পেস, বাথরুম, অ্যান্ড সামনে এখানে বেসিন দেওয়া আছে। বেসিন এবং বাথরুম ফিটিংস কমপ্লিট করা আছে। আপনারা চাইলে যে কোনো দিন লোন স্যাংশন হওয়ার উইদিন 5 থেকে 7 ডেজের মধ্যে ইউজ করতে পারবেন। গ্রেট। সো এবারে আমরা যাবো ওপরে, ছাদটাতে দেখে নেবো। সিঁড়ি 4 ইঞ্চি ধাপ, হালকা সিঁড়ি। হ্যাঁ, মানে যাদের বাড়িতে বয়স্ক লোকজন থাকেন একদম। তাদের জন্য একদম পারফেক্ট। সো এটা আমরা চলে এলাম দোতলাতে। হ্যাঁ, দোতলায় উঠেই বাঁ সাইডেই আমার প্রথম ফ্রন্টের একটা বেডরুম, সাথে থাকছে একটা ব্যালকনি। ওকে, এটা রুম, একটা রোড ফ্রন্টে বেডরুম, সাথে থাকছে অ্যাটাচ ব্যালকনি, যেটা রোডের দিকে। হ্যাঁ, রোড ফ্রন্টে একদম টাফ এন্ড গ্লাস লাগিয়ে দিয়েছি, স্টিলের রেলিং, সাথে তো ম্যাট ফিনিশ টালি লাগানোই আছে। হ্যাঁ, কোনোদিন জল বৃষ্টি নোংরা লাগলে ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যাবে লং টার্ম। এখানেও কিন্তু একটা বাঙ্কার দেওয়া আছে, যেখানে ওপরে একটা লক দেওয়া আছে ঘরের মালপত্র রাখার জন্য। এই লকটা কিন্তু পুরোটা কভার লক, মুখটা ছোট রাখা হয়েছে। লকটা পুরোটাই কভার লক, আচ্ছা, শুধু মুখটা ছোট রাখা হয়েছে। ওকে, এবার নেক্সট আমরা চলে যাবো ডাইনিংয়ে। এটা একটা ডাইনিং স্পেস, এখানে আপনি সোফা কাম বেড, টিভি থেকে শুরু করে সব কিছু লাগাতে পারবেন, এবং এর পাশে ওয়াশিং মেশিনের জায়গা করে দেওয়া হয়েছে। ওকে, যদি কারোর লাগে ইউটিলাইজ করতে হ্যাঁ, পারেন। সাথে এই সাথে মাস্টার বেডরুম থাকছে 13.5 বাই 11.5। ওকে, এটা আরো একটা বেডরুম উপরে আমরা পাচ্ছি। সো এটাও দক্ষিণ সাইড খোলা, এটা দক্ষিণ, এটা পূর্ব। খুব সুন্দর একটা পরিবেশ। সাথে পাচ্ছেন একটা বাথরুম, বিগ বাথরুম। বাথরুমে অল ফিটিংস রেডি আছে একদম, শাওয়ার থেকে শুরু করে, হ্যান্ড শাওয়ার থেকে শুরু করে সব। ওকে, হ্যান্ড শাওয়ার এন্ড সমস্ত কিছু কমপ্লিটেড করা আছে একদম। ওয়েস্টার্ন সিস্টেম পুরো কোমর থেকে শুরু করে সব লাগানো আছে। শুধু লাইট পাখাটা ইউজ করবেন, কিনবেন, লাগাবেন, মিস্ত্রি দিয়ে ইউজ করবেন। এই সাইডেও তো কিন্তু ট্যাপ দেওয়া আছে, যদি আপনারা চান। আপনি যদি বেসিন ওয়াশিং মেশিনটা এখানে লাগাতে চান, এখানেও লাগাতে পারেন। রাইট। বা এখানটায় আপনি ধরুন ঠাকুরের কোনো বাসন ধোবেন ভাবছেন, সেটাও করতে পারেন। সব যেটা আপনার ইচ্ছে সেটা আপনি করতে পারেন, আপনার মতো করে রেডি করে দেওয়া আছে। ওদিকে যদি ইচ্ছে হয় ওদিকে ট্যাপ বসাতে পারেন, আর এদিকে যদি ইউসেজ হয় তো এদিকেও করতে পারেন। আমার মনে হয় চলুন ছাদে যাই। হ্যাঁ, একটা মনোরম পরিবেশ, আশেপাশে গাছ, এখনো অক্সিজেন ভর্তি, সব কিছুই পাবেন এখানে। শান্ত পরিবেশ, একদম নিয়ারেস্ট বাজার, একদম 100 মিটারের মধ্যে টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাজার,
সামনে স্কুল, কলেজ, নার্সিংহোম, কলকাতা নিউ টাউন কাছে, এখান থেকে এয়ারপোর্ট 15 মিনিটের রাস্তা, নিজস্ব বাড়ি, 1.5 কাঠা জায়গার উপরেও 3তলা ফাউন্ডেশন কমপ্লিট বাড়ি, 57 lakhs দাম রেখেছি, বসলে নেগোশিয়েবল করব। আর যদি চায় কাস্টমার যে এরপরে আরও একটা ফ্লোর করবে, করতে পারে। ইনভেস্টমেন্ট পারপাস যদি কিনতে চায়, যদি বলে যে আরও একটা ফ্লোর করে 3টে ফ্লোর সেপারেট করে দিন, সেটা করে দেবো। 3টে ফ্লোর আলাদা আলাদা ভাড়া দিলে 10,000 করে 30,000 তাক ভাড়া পাবে। ওয়াও, তো যেখানে আপনার ইএমআই থাকবে, যদি কেউ লোন বা ইএমআইতে নিতে চাইছেন তাদের জন্য কিন্তু ওই টাকাটা উঠে আসবে অলরেডি। সো আর মনোরম পরিবেশ মানে সবুজ দেখেই সবার মন ফ্রেশ হয়ে যাবে। তো আপনারা অলরেডি পেয়ে গেলেন বাজেট, সমস্ত কিছু ইনফরমেশন। একদম। আরও যদি কোনো কোয়েরি থেকে থাকে তাহলে স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে কথা বলুন, তাদের সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবেন ওয়েলকাম হোমের সাথে, উজ্জ্বলদা, সুব্রতদা এবং ওনার টিমের সাথে। তো দেরি না করে আপনারা ইমিডিয়েটলি কল করুন আর আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন ডেফিনেটলি। নমস্কার, ভালো থাকবেন, রাধে রাধে। রাধে রাধে, ধন্যবাদ।